হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা এমন একটি যে তোমার জীবনে আগামী এবং এর আগের একটা মোড়, তোমার জীবনের প্যাটার্ন একটা এন্ড হয়ে আবার নিউ প্যাটার্নে তুমি এগিয়ে যাচ্ছ। তো তার জন্যে তোমার রিলেশনশিপে আগামীতে কী হতে চলেছে আজকের সেটাই হবে স্পেশাল রিডিং। এবং এই রিডিং অবশ্যই কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে এবং সে যেন কিছু একটা বার্তা পায় আজকের পর থেকে। সে তার সম্পর্ক নিয়ে তার ভাবনা চিন্তা এবং তার যা কিছু রয়েছে প্রশ্ন, সব উত্তর যেন পায় ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন অবস্থাতে রয়েছো এবং এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। তোমরা ম্যারিড, আনম্যারিড বা এক্সট্রা ম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে এবং তুমি কোন চিন্তা ভাবনা নিয়ে নেক্সট তোমার লাইফে স্টেপ নিয়ে তুমি এগিয়ে যাবে এবং তোমাকে ডিভাইন কী বার্তা দিতে চাইছেন, এরপর তোমার কী করা উচিত। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো আজকের দিনে। ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কেমন আছে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো? তুমি আজকে প্রায় বলতে গেলে 75% তুমি পজিটিভ, স্ট্রং এবং খুশিতে রাখার চেষ্টা করছো। কিছু নিউ প্ল্যান যেটা তোমার লাইফে আগামীতে একটা সেলিব্রেশান আনতে পারে, বা তোমার কোনো প্রজেক্ট রয়েছে বা তোমার কোনো হতে পারে তোমার স্বপ্ন রয়েছে যেটা তুমি আগামীতে খুব খুশির একটা দিন তোমার হতে পারে, সেরকম কিছু বিষয় তুমি প্ল্যান করছো। এবং প্রায় 70 থেকে 75 সময়, মানে হয়তো 24 ঘন্টার মধ্যে প্রায় তুমি ভালো রয়েছো। অন্তত এই সময় তুমি অনেকখানি পজিটিভ, স্ট্রং রয়েছো। বাকি তোমাকে এই যে ফুল মুন রয়েছে, এই ফুল মুনের এনার্জি তোমাকে এফেক্ট করছে। কারণ এই যে ফুলমুন স্করপিওতে পড়েছে আর ইমোশান অবশ্যই ফ্রেন্ড, এবং ওয়াটার এলিমেন্টের তো ইমোশানের উপর হতে পারে তোমাকে ট্রিগার করছে। তুমি সকাল থেকে ওভার থিঙ্কিং করেছো, অনেকে ক্রাইং এনার্জি ফেস করে নিয়েছো, কিন্তু এখন তোমাকে অনেকখানি ব্যালেন্সে এবং পজিটিভ ফিল করাচ্ছে। আর তুমি দুনিয়ার কথা ভাবছো, তুমি তোমার লাইফ শুধু নয়, ফ্যামিলি, ফ্রেন্ড কিংবা তুমি আদার্স এমন কিছু করতে চাও যেটা আদার্স মানুষের বা দশের ভালো হবে, এরকম কিছু পরিকল্পনা তুমি করছো, ভাবনা চিন্তা করছো। এবং তোমার জীবনে যদি কোনো পারপাস রয়েছে, তুমি জব করো, বিজনেস করো বা তোমার কোনো সোল পারপাস রয়েছে, তো সে জায়গাতেও তুমি আরও তোমার গ্রোথ আসুক এরকম তুমি ভাবনা চিন্তা করছো। নিজেকে স্ট্রং রেখেছো। কিছু বিষয়ের প্রশ্নের উত্তর তোমার জানা জরুরি, যেগুলো হয়তো তোমার কাছে এই মুহূর্তে নেই, সেগুলোর বিষয় নিয়েও তুমি ভাবনা চিন্তা করছো। আর কিছু একটা বিষয়ে যেন তোমার মনে হচ্ছে যে তার সমাধান নেই, তো সেটা তোমার জন্য কোথাও একটা মিসকে থাকার মতো এনার্জি মাঝে মাঝে একটা হিট করছে। না হলে কিন্তু তুমি স্ট্রং, পজিটিভ রয়েছো এবং আগামীর জন্য তোমার আজকে কিছু না কিছু ভাবনা চিন্তা তুমি করে যাচ্ছ তোমার মাইন্ডে, বা ড্রিম করছো কেবল নিজেকে নিয়ে। তোমার রিলেশনশিপ হতে পারে, কারণ এখানে কাপসের কার্ড এসেছে ফ্রেন্ড। রিলেশনশিপ হতে পারে বা সম্পর্কে কোনো যদি ব্লকেজ রয়েছে, কোনো ঝামেলা রয়েছে, সেটাকে নিয়েও হতে পারে। একটা তুমি ড্রিম করছো এবং আগামী সেলিব্রেশন কিভাবে তুমি করবে, আগামী তোমার লাইফ খুব সুন্দর কিভাবে হবে, সেটারই ভাবনা চিন্তা তুমি এই মুহূর্তে করছো, বা এইরকম একটা মাইন্ডসেটে রয়েছো। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, কারণ ফুল মুনের এনার্জি এই ব্যক্তির উপর হেভি ট্রিগার করছে। তোমার প্রিয় মানুষটি ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এই ধরনের যদি এলিমেন্টের হয়, মানে এই 6টি রাশির মধ্যে যদি পড়ে, তবে এই ব্যক্তি আজকে ফুল নেগেটিভ হয়ে রয়েছে। এত ইমোশনালিভাবে ট্রিগার, এই ব্যক্তি আউট অফ কন্ট্রোলে রয়েছে। ওয়াটার এলিমেন্ট এবং ফায়ার এলিমেন্টে তোমরা যারা রয়েছো,
নিজেদেরকে যারা হাই ভাইব্রেশনে রেখেছো, কন্ট্রোলে রেখেছো, তোমাদের কোনো অসুবিধে নেই। না হলে প্রচুর ট্রিগার করছে আজকে তোমাকে, একদম পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছো, আউট অফ কন্ট্রোলে। এবং হচ্ছে এই ব্যক্তির সেই রকম হাল, ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু, তার হেলথ ইস্যু, রিলেশনশিপে ইস্যু, ফ্যামিলিতে কোনো না কোনো ব্লকেজ রয়েছে বা কোনো কার্মিক সার্কেল চলছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগের একটা সম্ভাবনা, কোনো নেগেটিভ এনার্জি বা থিঙ্কিং। এই ব্যক্তি হয়তো কার্মিক মানুষদের সঙ্গে থেকে জীবন কাটায়, তাদের কাছ থেকে থেকে কিছু চিন্তা ভাবনাকে এই ব্যক্তি গেন করেছে। তোমার প্রিয় মানুষটি আগামী কিছুই দেখতে পাচ্ছে না, না বুঝতে পারছে, পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। এই ব্যক্তির একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে, ব্যক্তি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, গ্রাউন্ডেড হচ্ছে, স্ট্রং হওয়ার চেষ্টা করছে, বিষয়গুলোকে খুবভাবে বোঝার চেষ্টা করছে। এই ব্যক্তি নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছে, সেলফ লাভে থাকার চেষ্টা করছে। কিন্তু বর্তমান এই ব্যক্তির স্থিতি এক কথায় বলতে গেলে জঞ্জালের ভেতরে এই ব্যক্তিকে ফাঁসিয়ে রাখার মতো, এইরকম একটা সিচুয়েশানে রয়েছে। আর তুমি তোমার মতো করে এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য, আগামীর জন্য তুমি কিছু তো ভাবনা চিন্তা করছো। আর আজকে বুদ্ধ পূর্ণিমা, সাধারণ পূর্ণিমা নয় ফ্রেন্ড। আজকে অবশ্যই তোমরা কোনো না কোনো লেসন শিখিবে, কোনো না কোনো দিক দিয়ে তুমি কোনো না কোনো একটা বার্তা তোমাকে ইউনিভার্স দেবেন, আগামীতে তোমাকে কোন দিকে যেতে হবে। তোমার চিন্তা ভাবনা অবশ্যই ব্রেক হবে। মানে আজকের দিন স্পেশাল নলেজের দিন, আজকে নলেজ গেইন করার দিন, তোমার জীবনের চিন্তা ভাবনা বদলের দিন, তোমার লাইফে আগামী কেমন যাবে সেটাকে নিয়ে তোমার ভাবনার দিন আজকে। তার জন্য সবাই তোমরা পজিটিভ স্ট্রং থাকো, সেলফ লাভে থাকো, অন্তর্মুখী হও, অন্তর্মুখী হও। কারণ গৌতম বুদ্ধ আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন? অন্তর্মুখী, আধ্যাত্মিক চেতনার উদ্ঘাটন করা, নিজের ভেতরকার পাওয়ারকে জাগানো। তো আজকের দিনে অবশ্যই তোমার কিন্তু আগামী ভালো দিনের জন্য তুমি প্ল্যান করছো এবং আজকে তোমার চিন্তাভাবনার অনেক কিছু বদল হতে চলেছে, নলেজ গেইন করা, শিক্ষা। ঠিক আছে, আমি এবার দেখব যে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, এরপর তোমার সম্পর্কের কোন কোন ফেজগুলো আসতে চলেছে, ইউনিভার্স কি বার্তা দিচ্ছেন, তোমাকে কিভাবে এগিয়ে যেতে হবে, প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এবার দেখব ফ্রেন্ড যে তুমি অ্যাকচুয়ালি সম্পর্কে কি চাও, এটা আমি একটু দেখে নিই ফ্রেন্ড। তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে যে আজকে যে বার্তা রয়েছে বা যা রয়েছে, আজকের রিডিং পুরোপুরি তোমার জন্য। তোমরা দুজনেই কিন্তু 100% পজিটিভে নেই, কিন্তু তোমরা নিজেদের মতো করে রয়েছো, তুমি বা তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি তুমি এই সম্পর্কে কি চাও। আমার ফ্রেন্ড এই সম্পর্কে কি চাই ভবিষ্যতে, অ্যাকচুয়ালি একদম ম্যারেজ চাইছো, ব্যালেন্স চাইছো, ইউনিয়ন চাইছো এই সম্পর্কে। এই যে দেখো ফার্স্ট কার্ডই এসেছে পজিটিভ। তোমরা মনের মধ্যে যা কিছু গিলাস শিখবার রাখো না কেন, তোমার প্রাণ যায় এই সম্পর্কে। তোমরা আনম্যারিড যদি হও, এক্সট্রা ম্যারিডে যদি থাকো, তাও তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক। বা তোমরা যারা ম্যারিড রয়েছো, তোমরা চাইছো ব্যক্তির সঙ্গে এই যে তোমার বৈবাহিক জীবন যেন খুব ভালোভাবে কাটে, এইটাই তুমি কিন্তু চাও এই সম্পর্কে। নেক্সট কি চাইছো? কার্মিক যদি কোনো ব্যক্তি থাকে সে বিদায় হয়ে যাক। কার্মিক থার্ড পার্টির কোনো ইনভলভ রয়েছে এখানে, কিন্তু সংখ্যায় 1, 2 এবং 5, এখানে কার্মিকের যে ইনভলভ 1, 2, 5, 3ও রয়েছে, কিন্তু 3টা একটু কম দেখাচ্ছে। তবে 1, 2, 5 রয়েছে। হতে পারে একজন কোনো ব্যক্তি, হতে পারে 2 কোনো ব্যক্তি, হতে পারে 5 জন কোনো ব্যক্তি। তুমি দেখো ফ্রেন্ড, তোমার সম্পর্কে ব্লকেজ বানিয়ে রেখেছে যে সকল কার্মিকেরা থার্ড পার্টি, তারা এমন সংখ্যার মধ্যে হচ্ছে কি না। তুমি চাও চিরকালের মতো সেটা বিদায় হয়ে যাক। নেক্সট কি চাইছো? একদম তুমি বিদায় চাইছো, এবং তোমরা অনেকে চাইছো দূরে কোথাও চলে যেতে। এই মানুষটিকে নিয়ে তুমি অন্য কোথাও চলে যেতে যেখানে আন্তরিকতা রয়েছে। এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক এবং এই ব্যক্তি তোমার প্রতি আন্তরিকতা থাকুক এবং এই ব্যক্তির মনে তুমি স্থান পাও, এই ব্যক্তি যেন তোমার প্রতি ইমোশান দেখায়, এটাও তুমি চাও। এবং দূরে কোথাও চলে যেতে চাইছো, যেখানেই তুমি রয়েছো কিংবা ওই ব্যক্তি যেখানে রয়েছে তোমার মনে হচ্ছে যে ওই জায়গা খুব একটা থাকার মতো উপযুক্ত নয়, বা কেউ তোমাদের সম্পর্ককে মানবে না, তার জন্যই তুমি চাইছো দূরে কোথাও চলে যেতে। ঠিক আছে ফ্রেন্ড, তো তুমি এই সম্পর্কে অ্যাকচুয়ালি ভবিষ্যতে এটাই চাও
এবার আমি দেখব যে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, ইউনিভার্স তোমাকে কি বার্তা দিতে চাইছেন, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। দ্য ম্যাজিশিয়ান, ফার্স্ট কার্ডই নাম্বার 1। তোমরা অনেকে স্পিরিচুয়াল কানেকশানে রয়েছ, মানে ডেকের নাম্বার 1 কার্ড, ফার্স্ট কার্ড নয় কিন্তু নাম্বার 1। এখানে আর বলার মতো ভাষা কিছু নেই ফ্রেন্ড। ভবিষ্যতে এই ব্যক্তি তোমারই, এই ব্যক্তি ঘুরে ফিরে তোমার কাছেই ফিরবে। তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছ, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ। ভবিষ্যতে এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন মাস্ট হতে চলেছে। তবে তার আগে তোমাকে টেস্ট এক্সাম হয়তো অনেকের ক্ষেত্রে পার করছো তোমরা, অনেকে পার করতে চলেছ, কারণ সহজে কোনো কিছু মেলে না। দ্য ম্যাজিশিয়ান, তুমি কল্পনাই করতে পারবে না যে এই সম্পর্কে এত বড় চেঞ্জ, একটা মিরাকেল হতে পারে। এবং তুমি শিওর থাকো যে সম্পর্ক তোমার সাকসেস হতে চলেছে আগামীতে। ফার্স্ট কার্ড এবং নেক্সট, অনেকের ক্ষেত্রে এই সম্পর্কের যে বাধা রয়েছে, ব্লকেজ, ডিফারেন্স কিছু রয়েছে, সেটি ক্লিন হতে চলেছে। এটি রিভিল আর করবো না ফ্রেন্ড, এটা রিভিল করতে হবে যে ব্লকেজ রয়েছে প্রচুর আগামীতে। কি হতে পারে সেই ব্লকেজে, একটা ব্লকেজ দেখাচ্ছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার সম্পর্কে আগামীতে যে ব্লকেজ দেখানো হচ্ছে, যে ব্লকেজ রয়েছে ডিফারেন্স কিছু, সে জায়গাতে কি হতে পারে। বিশাল লড়াই হতে পারে সেই জায়গায়, একদম প্রচুর পরিশ্রম করতে হবে যাদের ব্লকেজ রয়েছে সম্পর্কে। সেই জায়গাতে কর্ম তোমার কিন্তু বিশাল সাপোর্ট করবে। তুমি ওই সম্পর্কের জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এবং সেই সম্পর্কে নিউ বিগিনিং আসবে। সম্পর্ক সহজে তোমার জন্য কিন্তু থাকছে না। এটা যে ডিফারেন্স তোমাদের যাদের রয়েছে, তুমি হাল ছাড়বে না ফ্রেন্ড। আজকের দিনে তুমি কিছু বিষয় এমন মাইন্ডে তুমি নিয়ে চলো আগামীতে, যে তোমাকে দ্বিতীয়বার কোথাও যেন বিভ্রান্তিতে ফেলতে না হয়, বা নিজে না বিভ্রান্তিতে পড়ে যাও। তোমাদের যাদের ডিফারেন্স রয়েছে, আবারও বলছি, তোমাদের সে হতে পারে তোমরা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, যে কোনো সিচুয়েশানে তুমি থাকতে পারো। যেখানে তোমাদের ডিফারেন্স রয়েছে সেই জায়গায় তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, হাল ছেড়ে দেওয়া নয়। এই ব্যক্তি যেভাবে পুরোপুরিভাবে একদম লেগে পড়েছে, কোনো রকম আদার্স দিকে তার মানসিকতা নেই, না ভ্রুক্ষেপ, যে এই সম্পর্কে আমাকে অ্যাচিভ করতেই হবে, তাগিদ। দেখো ফ্রেন্ড, একটা সদ্যজাত শিশু, যে সদ্যজাত শিশু, সে দুদিনের একদিনের, সেও কিন্তু না, যখন তার খিদে পায় সেও কান্নাকাটি করে। সেও জানে যে এ দুনিয়াতে কিছু পেতে গেলে আমাকে অবশ্যই তাগিদে দেখাতে হবে যে আমি চাই এটা, তবে গিয়ে দেখবে তার মা তাকে খেতে দেয়, কিংবা তার কোনো অসুবিধা হলে দেখার চেষ্টা করে। সে না কাঁদলে কেউ বুঝবে না যে তার মধ্যে কি হচ্ছে। আমাদেরকেও সেরকম ইউনিভার্সের কাছে কিছু চাই তো আমাদেরকে তাগিদ দেখাতে হবে, সেই বাচ্চার মতো। তাহলে এটুকু যদি সেই বাচ্চার মধ্যে থাকে, কারণ এই কার্মিক ওয়ার্ল্ডে কিছুই সহজে পাওয়া যায় না, তার জন্যে তোমাকে তাগিদ দেখাতে হবে, পরিশ্রম করতে হবেই হবে, যে কোনো উপায়ে নিজেকে যোগ্য বানাতেই হবে। তোমার গাফিলতি যা রয়েছে তুমি সব কিছুকে ইগনোর করো এবং সেখানে কাজ করো। তোমাকে পাওয়ারফুল হতেই হবে। হয়তো ইউনিভার্স তোমাকে এই যে একটা ডিফারেন্স দিয়েছেন, হয়তো তোমাকে দিয়ে কিছু একটা বড় কিছু করাতে চান ইউনিভার্স, তোমাকে যোগ্য বানিয়েছেন হয়তো, বা চুজ করেছেন, তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তোমাকে সিলেক্ট করা হয়েছে, যেমনটা হয় না সৈনিককে আগে সিলেক্ট করা হয় যে এই কোয়ালিটি রয়েছে, এই ব্যক্তিকে সৈনিক বানানো হবে, আগে চুজ করা হয়, তারপর ট্রেনিং দেওয়া হয়, তাই না? ঠিক সেরকমভাবে তোমাকে চুজ করা হয়েছে। আর এই সময় তোমরা অনেকেই হয়তো অনেক টাফ সিচুয়েশান পার করছো, এটা তোমার ট্রেনিংয়ের প্রসেস চলছে। দেখবে একদিন ঠিকই তুমি অ্যাচিভ করতে পারবে। ডেকের ফার্স্ট কার্ড, এটাই যখন এসেছিল আমি বলেছিলাম যে ডেকের ফার্স্ট কার্ড নয়, কিন্তু নাম্বার 1 কার্ড, এ হচ্ছে ফার্স্ট কার্ড, দ্য ফুল, নিউ বিগিনিং। এই জায়গায় হতে চলেছে তোমার সম্পর্কের ভবিষ্যৎ। নেক্সট কী হতে চলেছে,
কুইন, ইউনিয়ন, পার্মানেন্ট ইউনিয়ন। এখানে প্রত্যেকটা কার্ড খুব সুন্দরভাবে এসেছে। এই ব্যক্তি যদি তোমার মেল বা ফিমেল হতেই পারে, তোমার প্রিয় মানুষটি। এখানে সবের জন্য ফ্রেন্ড, যে মেল বা ফিমেল যে কেউ হতে পারে তোমার। তোমাকে অবশ্যই তোমার যে সম্পর্ক সেখানে অ্যাচিভ তুমি করতে চলেছো ওই ব্যক্তিকে, এই সম্পর্কে ভিক্টরি হতে চলেছে। তোমাকে হয়তো হতে পারে যে অনেকটা এই জায়গায় তুমি আরও ধরে নাও ফ্রেন্ড, যে তোমার যে প্রিয় মানুষটি অনেক বেশি তোমাকে ভালোবাসে, তুমিও ভালোবাসো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ। কিছু বিষয় তোমাদের হয়তো কার্মিক সার্কেল কিংবা কোনো ডিস্টেন্সের জন্য তোমরা দূরে রয়েছো, কিন্তু তোমরা 5Dতে ইউনিয়নে রয়েছো। এই যে 1 নম্বর এবং হচ্ছে লাস্ট 3 নম্বর যেটি, এটা তোমরা 5Dতে ইউনিয়নে রয়েছো, কিন্তু 3Dতে কিছু বিষয়ের জন্য তোমরা দূরে দূরে রয়েছো। এখানে ক্ষেত্রেও 5Dতে ইউনিয়নে রয়েছো, কিন্তু 3Dর ব্যবস্থা তোমার জন্য কিন্তু কিছু একটা ব্যারিকেড রয়েছে, সে ব্যারিকেড তোমাকে ব্রেক করতেই হবে। আর যেখানে ইউনিভার্স সহায় রয়েছেন সেখানে আর আদার্স কিসের কার দরকার? আজকে তুমি ক্লিয়ার হয়ে যাও, এই ব্যক্তি তোমার জন্য বরাদ্দ রয়েছে। তুমি যদি এই ট্রেনিংকে ইগনোর করে যাও, তুমি যদি এইভাবে, এই প্রত্যেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমরা ইউনিয়ন তোমাদের ঢিলে কেন হয়ে যায় তার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যে অবশ্যই ইউনিয়ন তোমার টাইম চলে আসে কিন্তু ঢিলে হয়ে যায়, কারণ তুমি নিজেকে যোগ্য বানাতে পারো না। তার জন্যে তোমার যে সকল উইক পয়েন্ট, ব্লকেজ রয়েছে, যে কাজগুলো তোমার করা উচিত তুমি সেগুলোকে ইগনোর করে যাও, যেটা তোমার উচিত নয়। আমরা শুধু অপেক্ষা করি। দেখো ফ্রেন্ড, হয়তো খারাপ লাগবে শুনতে, আমি তোমাকে সরল ভাষায় বলি। তোমরা অনেকে রয়েছো যে তোমরা ভিন্ন জায়গায় শুধু কেবলমাত্র রিডিংই দেখছো, আর তুমি তুক্কা লাগানোর চেষ্টা করছো যে এই ব্যক্তি চলে আসবে। এটা কিন্তু ওপেন মাইন্ড নিয়ে শোনো ফ্রেন্ড, কিন্তু এইভাবে হবে না। তোমাকে বার্তা দেওয়া হচ্ছে যে এই ব্যক্তির ইউনিয়নের সময় চলে এসছে, তুমি গাইডেন্সকে ফলো করো। প্রত্যেকটা রিডিংয়ে আমি গাইডেন্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তুমি নিজের যোগ্য হয়ে যাও। শুধু ইউনিয়ন কেন, আরও কত কিছু তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। এই জীবনটা কেবল প্রেম দ্বারা চলে না ফ্রেন্ড, সব কিছুই দরকার। তোমাকে তাগিদে তৈরি করতে হবে। যেমনটি আমি একটু আগে বলেছিলাম, ছোট বাচ্চা যেমন, যে খিদে পেলেও সে কান্নাকাটি করে, কিছু অসুবিধা হলেও কান্নাকাটি করে, সে তাগিদে দেখায় যে আমার কিছু হচ্ছে। তোমরা দেখো, ইউনিভার্স ঠিক ভেবে নাও তার মায়ের মতো, কি আশপাশে মানুষের মতো, তোমার গাইডেন্স দেওয়ার মতো এঞ্জেল রয়েছেন, ডিভাইন রয়েছেন। তুমি তাগিদ তো দেখাও যে আমি চাই, সেই ছোট বাচ্চার মতো। যে তুমি নিজেকে ভাবো তুমি ছোট বাচ্চাই, তুমি কোনোদিন বড় হওনি আর বড় হবেও না। মানসিকতা সবসময় সেইভাবেই রাখো, আর কর্মতে ফোকাস করো যে আমি যোগ্য নিজেকে বানাবই। আমার তাগিদ আমাকে তৈরি করতেই হবে, যাতে ইউনিভার্স এঞ্জেল আমার দিকে দেখে। যার দিকে দেখছে সেই ব্যক্তি এগিয়ে যাচ্ছে, তোমার দিকে দেখছে না, তুমি তাগিদ তৈরি করছো না, তুমি চুপচাপ রয়েছো সেই বাচ্চার মতো কিছু না করে, কিছুই বোঝাচ্ছ না কাউকে, কেউ কিছু বুঝতেই পারছে না। ইউনিভার্স তোমার নিয়াতে দেখবে, ইউনিভার্স তোমার ভাষা বোঝে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে তোমরা ট্যারো রিডিং দেখো কি যা কিছু করো, সবসময় যেন কর্মকে আগে প্রায়োরিটি দাও, তুমি নিজেকে যোগ্য বানাও। অবশ্যই তুমি দেখো গাইডেন্সকে ফলো করবে সব থেকে বেশি, এবং তুমি অবশ্যই নিজের উপর কাজ করো। তোমরা যারা কাজ করেছো, প্রচুর জনে ইউনিয়ন হয়েছে ফ্রেন্ড, অবশ্যই তোমারও হবে। যে তোমার সে কোথাও থাকবে না। তুমি নিজের উপর ফোকাস করো, কাজ করো, শুধু রিডিং দেখে টাইম পাস করবে না। তুমি গাইডেন্স রিডিং দেখার আগে সবসময় মাইন্ডে এটা রাখবে যে এখানে আমাকে ইউনিভার্স কি বার্তা দিতে চাইছেন, এই রিডিংয়ের দ্বারা আমাকে কি মেসেজ দিতে চাইছেন, কি গাইডেন্স আমাকে ফলো করতে বলছেন, আমাকে ওইটাই করতে হবে। আমার প্রিয় মানুষটি ভালো থাকুক মন্দ থাকুক, দুটোতেই আমি কিছু করতে পারবো না। এই ব্যক্তি মন্দ থাকলেও আমি কিছু করতে পারবো না, ভালো থাকলেও আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি নিজের জন্য কিছু করতে পারি। এই জিনিসটা তোমাকে মাইন্ডে রাখতে হবে। তার জন্য ওপেন মাইন্ড নিয়ে সবসময় জন্য যে কোনো রিডিং যেখানেই তুমি দেখো গাইডেন্স কি দিচ্ছেন ওই ব্যক্তির দ্বারা ইউনিভার্স, সেটাই তুমি সব থেকে বেশি আগে গুরুত্ব দেবে। নাকি ওই ব্যক্তির খুশিতে রয়েছে শুনে দুঃখ পাবে, কি ওই ব্যক্তি কান্নাকাটি করছে শুনে খুশি হবে, এমনটা নয়। তুমি ভালোবাসো আনকন্ডিশনাল লাভ, ওই ব্যক্তি ভালোতেও খুশি আর মন্দতেও খুশি, এবং সে ব্যক্তি যদি কিছু পেয়েও খুশি হয় তো আমার সবেতেই খুশি, আমার কিছু লেনা দেনা নেই, ডিটাচ, কোনো কিছুতে আমাকে ডিস্টার্ব করবে না ওই ব্যক্তির এনার্জি। এইভাবে ওপেন মাইন্ড নিয়ে সবসময় যেন রিডিং যে কোনো জায়গায় তুমি দেখো না কেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষের কাছে তুমি আলোচনাও যদি করো,
ঘটনার থেকে, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া কোনো নলেজ কি শিক্ষা কি কোনো কিছু বিষয় তোমার লাইফে কোথায় চেঞ্জ আনতে পারে, তুমি শিখতে পারো, সেটার উপর ফোকাস করো। কারণ এই যে ওয়ার্ল্ড, এ হচ্ছে দুঃখালয়। এখানে আমাদেরকে লেসন শিখতে হবে, শেখাতে হবে, কিছু করে যেতে হবে। এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, অবশ্যই এই ব্যক্তি তোমার জীবনে রিটার্ন করবেই করবে। আজকে যে অ্যাকচুয়ালি মেসেজ দিচ্ছেন ডিভাইন, অবশ্যই আজকে তোমার জন্য স্পেশালি এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ, কসমিক হাজব্যান্ড ওয়াইফ। তোমরা হার মেনে নিও না, তোমরা বাইরে কোথাও কিছু করবে না, তুমি নিজেকে বানাও যে আমাকে বেশি পাওয়ারফুল হতে গেলে কি হতে হবে। মানুষের এই যে কার্মিক ওয়ার্ল্ডে কতগুলো পাওয়ার থাকে, কি কি পাওয়ার থাকে বলো তো ফ্রেন্ড? নলেজের পাওয়ার, মানি পাওয়ার, ম্যান পাওয়ার, হ্যাঁ না, আর একটা হেলথ পাওয়ার, আর একটা স্পিরিচুয়াল পাওয়ার থাকে কি না? এই 5টা পাওয়ারের মধ্যে আমরা তুমি বলো ফ্রেন্ড, তুমি কোন পাওয়ারের অধিকারী রয়েছো এখন? তুমি নিজেই দেখো, হেলথের ইস্যু চলছে, ফাইন্যান্সিয়াল ইস্যু চলছে, তোমার ম্যান পাওয়ার নেই না, তোমার হচ্ছে নলেজের পাওয়ার রয়েছে। হয়তো অনেকে তোমরা নলেজ করেছো কিন্তু সেটাও এখন কাজে দিচ্ছে না, হেলথ ঠিক নেই, আবার স্পিরিচুয়ালভাবে কোথাও এগিয়ে যাচ্ছ, কখনো পিছিয়ে যাচ্ছ। তাহলে ভাবো এবার তুমি কি করে দুনিয়ায় ইউনিয়ন কেন, কোনো কিছু তুমি কিভাবে অ্যাচিভ করবে, কিভাবে নিজেকে পাওয়ারফুল বানাবে। এতগুলো পাওয়ার খুবই জরুরি, একটা পাওয়ারে কিছুই হবে না। তাহলে নিজের উপর ফোকাস করো যে আমাকে একটা পাওয়ার অ্যাচিভ করতে, আমার 5টা পাওয়ার দরকার। হেলথ পাওয়ার, শরীরের উপর তুমি হেলথের উপর অবশ্যই কেয়ার করো, খাওয়া দাওয়া ঘুম সব কিছুই। আরেকটা হচ্ছে কি নলেজ গেইন করো, জীবন থেকে পড়াশোনা করে সব যে কোনো দিক দিয়ে হলে নলেজ গেইন করো, তাই না? মানি তো অবশ্যই দরকার জীবনে। মানিকে তুমি কিভাবে তুমি মানি অ্যাট্রাক্ট করবে সেদিকে দেখো, কোথায় ইস্যু রয়েছে তোমার, মানি অ্যাট্রাক্ট হয়, ইস্যু কোথায়, হার্ট চক্রের উপর কাজ করো, ঠিক আছে? আর একটা হচ্ছে কি ম্যান পাওয়ার, মানুষের সঙ্গে মেলামেশা করো, অবশ্যই মানুষের সঙ্গে আন্তরিকতা রাখো, ব্যবহার ভালো করো। আর একটা স্পিরিচুয়াল পাওয়ার, যেটা তোমার ইউনিভার্স, তার সঙ্গে তুমি অ্যালাইন থাকো। কোথায় তোমার জীবনে একটা কেউ কাঁটার আঁচড় আর লাগানোর মতো ক্ষমতা কেউ মানে ভয় থাকবে, দুঃসাহস করতে পারবে না তোমাকে। ইউনিভার্সের উপর আস্থা রাখো, ইউনিভার্স স্বয়ং আসবেন তোমাকে সব কিছু দেওয়ার জন্য। আমরা কিছুই করি না, আমরা কেবল অপেক্ষা করি, অপেক্ষাতে কিছুই হবে না। অপেক্ষা মানেটা কি? এই যে আমরা আমাদের জীবনে এই যে সম্পর্কে সেপারেশান মানেই প্রিপারেশান। তুমি প্রিপারেশান নিচ্ছ কি? প্রিপারেশান নিতে হয়, প্রিপারেশান এমনি হয় না, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের পর থেকে তোমরা প্রত্যেকে, হ্যাঁ, ওই মানুষটি তোমার একদম মন থেকে মেনে নাও, যা ব্লকেজ একদিন ঠিকই সরে যাবে। নিজের উপর ফোকাস করো। অবশ্যই তোমাদের সম্পর্কে পরপর যে কার্ডগুলো এসেছে তুমি নিজেই দেখো ফ্রেন্ড, কার্ডগুলো এসেছে, এটা তো অবশ্যই যাদের ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে, তুমি নিজেই দেখো ইউনিভার্স তোমাকে কী বার্তা দিতে চাইছেন। পাওয়ারফুল, প্রত্যেকটা পাওয়ারফুল, 3টেই মেজর আরকানার এসেছে, পুরো পাওয়ারফুল কার্ড। আর তোমাকে শুধু এটাই বোঝানো হচ্ছে ফ্রেন্ড যে তুমি পরিশ্রম করো, যাদের তোমাদের বড় মাপের ডিফারেন্স, কোনো ব্লকেজ কিছু রয়েছে, কেবল তুমি নিজের উপর পরিশ্রম করো। এই 5টি আমি তোমাকে যে বললাম, এই 5টি তুমি কিভাবে অ্যাচিভ করবে তার উপর এই সেপারেশান টাইমে তুমি ফোকাস করো, বাকি ছেড়ে দাও। বাকি অ্যাট্রাক্ট হয়ে, এ দুনিয়ায় কিছু হয় না, তুমি নিজেকে চুম্বক বানাও, দেখবে সে লৌহ যেখানে থাক সে তোমার কাছে ঠিকই অ্যাট্রাক্ট করে যাবে। সে অন্য কারোর কাছে থাকলেও সে তোমার কাছে ছুটে চলে আসবে। এখানে অ্যাট্রাক্ট করতে হয়, পিছু পিছু দৌড়াবে না, পিছু পিছু যত দৌড়াবে তত ছুটে ছুটে পালিয়ে যাবে। এই কার্মিক ওয়ার্ল্ড, ইলিউশনের ওয়ার্ল্ড, এখানে অ্যাট্রাক্ট করতে হয় ফ্রেন্ড। তার জন্যে তোমরা চেষ্টা করো, তোমরা যে এজেই থাকো না কেন, এজ শরীরের হয়, এনার্জির কোনো এজ নাই, ঠিক আছে? শরীরের হয়। তুমি যখন যেটা যে সময় জানতে পেরেছ সেখান থেকেই তোমার শুরু, এটাই তুমি মাথায় রেখো। এবং অবশ্যই এই সম্পর্কে ভবিষ্যৎ যথেষ্ট পজিটিভ রয়েছে। তুমি কাজ করো, নিজের উপর কাজ করো। আমি তোমাকে বলছি ফ্রেন্ড, ইউনিভার্স কোনো দিন কারোর খারাপ চায় না, সবসময় ইউনিভার্স চায় তুমি ইউনিয়নে থাকো, তুমি তোমার উদ্দেশ্যে যাও। তুমি ভুল রাস্তায় চলে গিয়েছো, তাই তোমার কাছ থেকে হয়তো সরিয়ে নেওয়া হয়েছে, কি আজকের এই দিন দেখানো হয়েছে, কিন্তু তুমি তোমার রাস্তাকে বদলাও, চিন্তাভাবনাকে বদলাও, ঠিক আছে? এবার আমি দেখব ইউনিভার্স তোমাকে কী বার্তা দিচ্ছেন, তোমার কী করণীয়। অলরেডি আমি সব কিছু ডিসকাস করে নিয়েছি ফ্রেন্ড, তাও আমি দেখব এই মুহূর্তে এই সম্পর্কের জন্য তোমার কী করণীয়, যেটা আগামীকাল থেকে এই সম্পর্কের একটা ভাবনা কি একটা ডিসিশান, একটা কোনো ক্লিয়ার বিষয় তুমি মাইন্ডে নিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট গাইডেন্স একটা, যে ইউনিভার্স তোমাকে এই সম্পর্কের জন্য নেক্সট তোমাকে কোন স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন, ঠিক আছে?
ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই সম্পর্কের জন্য তাকে নেক্সট কি মানসিকতা নিয়ে বা অ্যাকশান নিয়ে এগিয়ে যেতে হবে আগামীকাল থেকে। ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কিভাবে তাকে এগিয়ে যেতে হবে। এক, নিউ বিগিনিং গোয়িং উইথ দ্য ফ্লোতে। ফার্স্ট এসেছে গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং নিউ বিগিনিং কার্ড আবারও রিটার্ন করেছে। নতুন অধ্যায়, তুমি ধরে নাও আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে, তো আমাকে এইভাবে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, নিউ বিগিনিং এবং প্রত্যেকটা জায়গাতে কোথাও খুশি, আনন্দ, দুঃখ সব জায়গাতে ডিটাচ, যে তোমার উপর হাবি কিছু না হয়, তুমি এইভাবে বিন্দাস এগিয়ে যাবে। এই যে একদিকে কর্ম আর একদিকে হচ্ছে খুশি, একদিকে কর্ম একদিকে খুশি, এবং ইমোশান থাকবে ব্যাক অফ মাইন্ডে। তোমার বিবেক সবসময় জাগ্রত থাকবে, ইউনিভার্সের উপর আস্থা থাকবে, এবং তুমি এইভাবে ইউনিভার্সের উপর আস্থা রেখে সামনে এগিয়ে যাও। সামনে তোমার সে নদী পড়ুক, পাহাড় পড়ুক, সবই ডিঙিয়ে তুমি এগিয়ে যাবে। কোথাও তুমি অ্যাটাচ হবে না খুব বেশি। ঠিক আছে, এরপর আগামীকাল থেকে এইভাবেই তুমি, আবারও বলছি, ডান হাতে থাকবে কর্ম, বাম হাতে থাকবে খুশি, আনন্দ। ঠিক আছে, বিবেক সদা জাগ্রত থাকবে, ইউনিভার্সের উপর আস্থা সবসময় থাকবে, ইমোশানকে ব্যাক অফ মাইন্ডে, ইমোশানকে সবসময় কন্ট্রোলে, এবং তোমার দৃষ্টি থাকবে আগামীর দিকে, আর ইউনিভার্সের উপর আস্থা থাকবে। এইভাবে তুমি কিন্তু এগিয়ে যাবে। ফার্স্ট। নেক্সট কি? নেক্সট দেখো, পেজ অফ ওয়ান্স, নিউ শুরু। কোনো কর্মতে তুমি নতুন করে শুরু করো, কর্মতে শুরু করো। এখানে সব পজিটিভ কার্ড এসেছে। এবার নেক্সট কি আসে? কর্মতে শুরু করো। কোনো জায়গায় তোমার শুরুর জন্য তুমি হয়তো পিছিয়ে রয়েছো তোমার লাইফে। কিন্তু কেরিয়ার, ওয়ান্স কেরিয়ারের উপর, টাকা পয়সার উপর কোথাও তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। নিজেকে স্ট্রং রাখো, পজিটিভ রাখো, পুরো ফোকাস এইভাবে, এই মানুষটি যেইভাবে ফোকাস দিয়ে রেখেছে যে একে কিভাবে ঠিক করা যায়, ওই জায়গাতে তুমি পুরোপুরি ফোকাস রাখবে এবং নতুন করে শুরু করবে তোমার লাইফে। এটা হবে মানি পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মানি। তোমার কেরিয়ারে তুমি জব করো, বিজনেস করো, সেই জায়গায় পুরো ফোকাস, এবং সেই জায়গাতে নতুন কিছু করো। আমার টাকা পয়সা দরকার লাইফে বাঁচতে গেলে, আমি লাক্সারি লাইফ চাই, আমার জীবনে এই শখ রয়েছে কিংবা এই স্বপ্ন রয়েছে, সেটা আমাকে পূরণ করতে হবে। তো অবশ্যই তোমার কেরিয়ারের উপর ফোকাস। তোমরা অনেকে স্টাডি করছো, তো তুমি স্টাডি করতে করতে বিকল্প পথও দেখো। ঠিক আছে, পুরোপুরি ওই জায়গাতে ফোকাস। নেক্সট যে ব্যক্তি তোমাকে এইভাবে বরবাদ করেছে, পিঠ পিছে এই মানুষটির মেরুদণ্ডের উপর আঘাত করেছে, এই ব্যক্তিদেরকে লাইফ থেকে সরিয়ে দাও। নেগেটিভিটি সাফ করো। আশা নয়, মিথ্যে আশা, মিথ্যে স্বপ্ন নিয়ে বাঁচা নয়। যে তোমার যোগ্য হয়ে ফিরে আসবে, সে তোমাকে হয়তো আঘাত করতে পারে, একদিন বুঝবে যে এই ব্যক্তি আমার, তো সে একদিন ঠিকই ফিরে আসবে। যে তোমার পিঠ পিছে এইভাবে তোমাকে ক্ষতি করেছে, তোমাকে এইভাবে মাটিতে মিশিয়ে দিয়েছে, ওইখানে ওই জায়গাতে পুরো ক্লোজ করো। যেখানে তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো, তোমার আজ মনে হচ্ছে যে আমি এখানে ফিউচার কিছু দেখতে পাচ্ছি না, তোমার মাইন্ড বলছে ওকে, সেখানে কাট করে দাও একদম। নাইট অফ পেন্টাকেল, সেই জায়গায় কাট করো। সে হতে পারে জব বিজনেসের ক্ষেত্রে, হতে পারে তোমার রিলেশনশিপ, হতে পারে কোনো মানুষজন, সেখান থেকে তুমি দূরত্ব বাড়াও ধীরে ধীরে। এইটাকে, নেগেটিভিটিকে কাট করো। এবার তুমি নিজেই দেখো ফ্রেন্ড, যে ইউনিভার্স তোমাকে কি বার্তা দিয়েছে, আগামীকাল থেকে তোমার জীবনে কি করা উচিত। তুমি নিজে চুজ করো যে তুমি তোমার লাইফ তুমি বরবাদ করবে নাকি তুমি কোনো শিখরে পৌঁছাবে। তোমার ডিসিশান, তোমার ইচ্ছে, তোমার টাইম, তোমার এনার্জি তুমি কোথায় লাগাবে, তুমি ঠিক করো। আজকের পর থেকে তোমার লাইফ আগামীকাল থেকে যেন অন্য রকম হয়। আগামীকালের সূর্য তোমার জীবনে একটা অন্য সূর্য হোক। আজকে তুমি পুরোপুরি প্রিপারেশান নিয়ে নাও, ছেড়ে দাও, কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি ধরে নাও যে আমার সেই সময় এসেছে, এবার আমাকে কষ্ট না দিয়ে নিজেকে খুশি আনন্দ দেওয়ার, একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার, এই জীবনের যে উদ্দেশ্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি, সেই জায়গায় পৌঁছানো। ঠিক আছে ফ্রেন্ড, তুমি দেখতে পেলে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কী, এবং সেখানেও গাইডেন্স পেলে, এবং ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন যে এরপর তোমার জীবনে সম্পর্কের ক্ষেত্রে তুমি নিজেই দেখো ফ্রেন্ড, সম্পর্কের ক্ষেত্রেও যদি তুমি গাইডেন্স একে ভাবো, তোমার লাইফের ক্ষেত্রেও যদি তুমি গাইডেন্স ভাবো, তো এটাই কিন্তু একটাই।
আর একটা কথা তুমি মনে রাখো ফ্রেন্ড, যে ইউনিভার্স চায় না যে তুমি কেবল সম্পর্ক নিয়েই থাকো। তোমার জীবনে অনেক কিছুই দরকার। তুমি আজকে ভুলে গিয়েছো, কিন্তু তোমার জীবনে অনেক কিছুই দরকার। সম্পর্ক ধরে নাও তোমার হচ্ছে একটা হাত। তুমি একটা হাত নিয়ে পুরো শরীরকে বাঁচাতে পারে না। একটা হাত বিনাও মানুষ কিন্তু থাকে। অনেক মানুষের দেখবে বিয়েই করেনি, কোনো সম্পর্ক নেই, আলাদা থাকে। কি হয়ে যায়? প্রকৃতি তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তো মানুষ তোমার জন্য কি করতে পারে? কর্ম করো, অ্যাচিভ করো সরল ভাষায়। ঠিক আছে? তোর সম্পর্কের জন্য হোক, লাইফের জন্য হোক, তোমার কেরিয়ারে যে কোনো জায়গায় এই জিনিসটাকেই তুমি মেনটেন করো। নেগেটিভিটিকে ছেটে দাও। যে জায়গাতে দেখবে নেগেটিভিটি, ওকে পিঠ পিছে ধোকা দিয়েছে, খারাপ করেছে, ক্ষতি করেছে, তোমার সরল ভাষায় বাবা তুমি চলে যাও। আমার দরকার নেই, তুমি যত প্রিয় হতে পারো। সাপকে ভালোবেসে মাথায় রাখলে সে ছোবল মারবে। তো যে ছোবল মেরেছে তাকে এত ভালোবাসার কী দরকার? সে তো তোমার প্রাণকে সে বোঝে না, তোমাকে বোঝে না। তো তুমি প্রিয় বানিয়ে তোমার লাভটা কী? তাই না? তুমি তাকে ছেড়ে দাও এবং নতুন করে শুরু করো তোমার লাইফে। কেরিয়ার মাস্ট থাকছে, আর বাকি যেটা আমি তোমাকে বললাম যে তোমার কোন কোন জায়গায় ফোকাস করে তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার সম্পর্কের ভবিষ্যৎ এবং তোমার কী করা উচিত ফ্রেন্ড। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।